আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা দেশি হাঁস রান্না করব। হাঁসটা আমি প্রথমে আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এটা ভালো করে পরিষ্কার পানিতে এটা ধুয়ে নিব। করে আমি তেলটা গরম করে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এখন এখানে পানি দিব, কারণ না হলে মশলাটা পুড়ে যায়। পরিমাণ মতো আদা দিয়ে দিলাম, রসুন 1 চামচের একটু কম কম করে, মরিচ, হলুদ দিয়ে দিলাম, এলাচ, এটা দারচিনি ছিল, এখন দিলাম লং আর এলাচ। তারপরে এখন আমি তেজপাতাও দিয়ে দিব। এখন আমি এই লবণ দিয়ে দিব, লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না উপরে তেল ভেসে ওঠে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কেটে রাখা সেই হাঁস দিয়ে দিলাম। এটাও আমি ভালোভাবে সব একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা মাংস যত বেশি কষানো হবে, এটা আমার মনে হয় ততই বেশি মজা হয়। কষানো বলতে এরকম, কষানোর এক পর্যায়ে যখন দেখবেন যে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন কষানো হয়ে গেছে। ভালোভাবে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখেন এখানে কালারটা খুব সুন্দর লাগছে, আমার কষানো হয়ে গেছে। দেখেন তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। হাঁসটা আমি আগে খেতাম না, এখন খাই, বেশ ভালোই লাগে আমার কাছে। আমার কষানো প্রায় হয়ে গেছে। দেখেন এই পর্যায়ে কালারটা বেশ সুন্দর এসেছে। এখন এখানে আমি একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। গরম পানিটা দিলে বেশি ভালো, আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি। এখন এটা আমি আবার রান্না করে নিব। আমার দেখেন বলক এসে গেছে, পানিটা ফুটে উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটা আবার রান্না করে নিব। দেখেন আমি আর ঢাকনা সরিয়ে নিয়েছি, পানিটাও প্রায় টেনে গেছে। এখন এভাবে এটাকে আরো কিছুক্ষণ রান্না করব, যতটুকু পানি আছে পুরোটা টেনে নিলে ভালো হয় বেশি। আবার যারা ঝোল খেতে পছন্দ করেন, এই পর্যায়ে নামিয়ে নেওয়াটা মনে হয় ঠিক হবে। আমি এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা এর সাথে মিশে অন্যরকম একটা স্বাদ হয়। আমার মনে হয় আর কি, এক একজন এক একভাবে পছন্দ করে, তবে আমার কাছে এটা বেশ ভালো লাগে। কাঁচামরিচ দেওয়ার পরে আরো কিছুক্ষণ রান্না করে নিব আমি। আর একটু ঢাকনা দিয়ে এখন কম চালে বসিয়ে রাখবো। দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে। তা খেতে মাশাআল্লাহ, আপনারা এভাবে একবার বাসায় করে দেখবেন। আমি পরিবেশন করেও দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, রংটা খুব সুন্দর এসেছে। আমি আগে হাঁস খেতাম না, একবার যখন এভাবে রান্না করে খেয়েছি, তারপর থেকে আমি এখন থেকে হাঁস খাওয়া শুরু করেছি। বেশ ভালোই লাগে আমার কাছে। মুরগির চাইতেও আমার কাছে হাঁসটা এখন বেশি ভালো লাগে, বেশ মজার। এখানে আমি ঝোল রাখি নাই, কারণ এটা ঝোল ছাড়া এভাবে বেশি মজা হয়।
আবার যারা ঝোল খেতে চায় ঝোল রেখেও মজা, তবে দুইটার দুই রকম মজা। ঝোল রাখলে একরকম আর ঝোল ছাড়া আর একরকম, তবে এভাবেই মনে হয় হাঁসটা বেশি মজা হয়। আমি যতবার খেয়েছি। আমার এখানে অবশ্য লাইট নেই, দিনের আলোতে আমার এই ভিডিও রেকর্ডিং, যার ফলে ক্যামেরায় এক এক রকম কালারটা আসছে। তবে অরিজিনাল কালারটা বেশ সুন্দর, কিন্তু এখন কিন্তু একটু কালো দেখাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা খেতে বেশ মজার হয়েছিল।